ম্যারেজ রুল এটা আবার দ্য সাইকোলজি অফ টুডে এই নিবন্ধন থেকে দেখা গেছে যারা বিবাহের সময় খুব বেশি অতিরিক্ত খরচ করে বিবাহের পরবর্তীতে তাদের সংসার ভেঙে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকে। তো আমরা এখন একটু বিবাহের আগে আমরা একটু রিলেশনশিপের দিকে একটু তাকাই। অনেক কবি সাহিত্যিক, অনেক সাইকোলজিস্ট তারা কিন্তু অনেকগুলি কথা বলে গেছে। যেমন ধরুন আমরা যে প্রেম বা ভালোবাসার যে সম্পর্কে জড়াই, এই সম্পর্কটা বেশি দিন টিকতে পারে না, কারণ এর মধ্যে যে প্রচন্ড আবেগ আছে এইটাকে কিন্তু সহ্য করার কিন্তু আমাদের ক্ষমতা কিন্তু নাই। যেমন আপনি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে যদি উঠেন প্রায় ৩০,০০০ ফুট উচ্চতায়, সেখানে কিন্তু আপনি বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। এভাবেও কিন্তু প্রেমের যে পিক আওয়ার এটাও কিন্তু আসলে সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই। এটাকে কিন্তু একটা বন্ধুত্বের পর্যায়ে নিয়ে এসে এভাবে কিন্তু একটা নদী যেমন শান্তভাবে চলে সেভাবে কিন্তু আমাদের নিয়ে আসতে হয়। যেমন ধরুন কবি সাহিত্যিকরা বলে গেছে যে প্রেম আসে ঝড়ের মতো, প্রেম আসলে আগুনের মতো, প্রেম আসে কিন্তু একটা ঢেউয়ের মতো। এটাকে কিন্তু আসলে বেশি সময় সহ্য করার কিন্তু আমাদের ক্ষমতা নেই। দ্য সাইকোলজিস্টরাও কিন্তু বলে গেছে যে ইনফ্যাচুয়েশন বা মোহ সর্বোচ্চ 18 মাস বা ২ বছর এই সময়ের মধ্যে থাকে। এরপরে এটাকে একটা বন্ধুত্বের পর্যায়ে কিন্তু নিয়ে আসতে হয়। তো আমাদের ম্যারেজের ১ম যে রুলটা সেটা হচ্ছে যে আপনি কিন্তু অভ্যাসকেও বিয়ে করছেন। আপনার যে পার্টনার সে কিভাবে জীবনযাপন করে, কখন ঘুম থেকে উঠে, সে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই অভ্যাসগুলোকেও কিন্তু আপনি আলিঙ্গন করছেন বা গ্রহণ করছেন। নাম্বার 2 হচ্ছে আগে কথা পরে স্পর্শ। শারীরিক সম্পর্ক কিন্তু আসলে মানসিক দূরত্ব মেটাতে পারে না। এজন্য কিন্তু আপনি আগে মন খুলে কথা বলতে হবে, কথা শুনতে হবে। এবং নাম্বার 3 হচ্ছে রাগের মাথায় কথা না বলা। রাগের মাথায় কথা বললে এটা আসলে বন্দুকের বুলেটের চেয়েও কিন্তু অনেক সময় শক্তিশালী হয়ে যায়। নাম্বার 4 হচ্ছে তর্কে জেতার মানেই কিন্তু সুখী না। অনেক সময় তর্কে কিন্তু হেরে যেয়েও কিন্তু জেতা যায়। 5 হচ্ছে যে বিয়ের পরেও ডেট করো। আমরা হয়তোবা রিলেশনশিপে যখন থাকি তখন অনেক, অনেক কথা বলি বা ডেটিং এ যাই। ডেটিং এ যাওয়ার জন্য আসলে শিডিউল পাই না। কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ের পরেও কিন্তু আসলে আপনাকে ডেটিংটা চালিয়ে যেতে হবে। মাঝে, মাঝে একটু ঘুরতে যেতে হবে, মাঝে, মাঝে একটু শপিং এ যেতে হবে। এরপরে হচ্ছে যে শোনা না হলে শেয়ার বন্ধ হয়ে যায়। আপনি যদি সঠিকভাবে কথা আপনার পার্টনারের কথা না শোনেন, আপনাদের মধ্যে কিন্তু শেয়ার জিনিসটা কিন্তু হবে না। তারপরে হচ্ছে যে সম্মান কিন্তু আকর্ষণের চেয়ে বেশি। আপনার পার্টনারকে কিন্তু অবশ্যই সম্মান করতে হবে। নাম্বার 8 হচ্ছে যে টাকার যে ঝগড়া, এটা কিন্তু আসলে স্বচ্ছ হতে হবে। আপনি ঝগড়া করতে কিন্তু কোনো প্রবলেম নাই। বাট এটাকে স্বচ্ছ হতে হবে। নাম্বার 9 হচ্ছে যে তুলনা না করা। আমরা যদি পার্টনারকে অন্য মানুষের সাথে তুলনা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 10 হচ্ছে যে সন্তানের যত্ন নিতে গিয়ে আপনার পার্টনারকে কিন্তু অবহেলা করা যাবে না। নাম্বার 11 সেটা হচ্ছে যে অন্য মানুষের সাথে ফ্লার্ট করা বা অন্য মানুষের সাথে লুকিয়ে যে একটা রিলেশনশিপ তৈরি করা, এটা কিন্তু আপনার বিশ্বাসটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই কাজটা কিন্তু করা যাবে না। নাম্বার 12 হচ্ছে সব বিষয়ে একমত হওয়ার দরকার নেই। হ্যাঁ? বড়, বড় যে মূল্যবোধ আছে সেইটা নিয়ে কিন্তু আমাদের একমত হতে হবে। যেমন খাবার নিয়ে মতভেদ থাকবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু পরিবারের টাকা পয়সার যে ব্যাপারটা বা লং টার্ম যে ডিসিশন এর ব্যাপারটা, এই ব্যাপারে কিন্তু আমাদের অবশ্যই একমত হতে হবে। এভাবে কিন্তু অনেকগুলি ম্যারেজ রুল আছে যেটা আমরা যদি মেনে চলি আমাদের সাংসারিক জীবন কিন্তু একটা বন্ধুত্বের পর্যায়ে চলে আসবে এবং অনেক ভালো জীবনযাপন করতে পারব।